হ্যালো, তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি কি বানিয়েছি। তো আজকে আমি জলখাবারে বানিয়েছিলাম সুজির উপমা অথবা ঝাল সুজি, যে যেটা নাম দেয়। তো প্রথমে আমি সুজিটাকে শুকনো খোলায় ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপরে কড়াই সর্ষের তেল গরম করে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছিলাম। আর সর্ষে আর কারি পাতা দুটোই তো জানো কী পরিমাণ ফোটে, আর যেই ফুটেছে মানে কি বলবো, আমার দিকে মানে তেলটা ছিটকে চলে এসেছে। তো যাই হোক, তারপর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর কেটে রাখা যে টমেটোটা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে আর একটু নাড়াচাড়া করব, টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। নরম হয়ে এলে তখন আমি কেটে রাখা যে আলুটা ছিল, ছোট্ট ছোট্ট করে কাটা যে আলুটা, তো সেটাই দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। তারপর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করব। আমি শুধু এখানে আলুই দিয়েছি, আলু ছাড়া অন্যান্য অনেক কিছু দেওয়া যায়, গাজর দেওয়া যায়, ক্যাপসিকাম দেওয়া যায়, বিনস দেওয়া যায়, যার যেরম থাকে তো সেরমও দিতে পারে। তো এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা যে কাঁচা লঙ্কা ছিল সেটা, আর যে ড্রাই রোস্ট করা যে সুজিটা ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি বাটিতে যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল দেবো এর মধ্যে। তাই দিয়েছি, দেখো ততটাই আমি জল দিয়েছি, একটু বেশিও দেবো না কমও দেবো না। তো বেশি দিলে কাদা কাদা হয়ে যাবে, ঝরঝরে ভাবটা থাকবে না। তো সুজিটা দিয়ে জলটা দিয়ে এবার একটুখানি চাপা দিয়ে দেবো সুজিটা একটু ফুলে যাওয়া পর্যন্ত। তো সুজিটা তারপর ফুলে এলে তার মধ্যে চিনি আর সামান্য একটু আমার নুনটা কম লেগেছিলো, তো তার জন্য নুন, চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো এইগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করব। তারপর নাড়াচাড়া করার পর আমি লেবুর রস করে রেখেছিলাম, লাস্টে নামানোর আগে লেবুর রসটা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে ঝাল সুজি অথবা সুজির উপমা, যে যেটা বলতে পারো। তো তোমরা একবার বানিয়ে কিন্তু দেখতে পারো, খুব ভালো খেতে হয়। বাড়িতে যা থাকবে সেটা দিয়েই বানাতে পারো, যে গাজর ফাজর এসব দিতেই হবে এমন নয়, তোমার বাড়িতে যা যা থাকবে সেইগুলো দিয়ে বানাতে পারো। আমার যেমন শুধু আলুই ছিল, তো তার জন্য আমি আলু দিয়েই বানিয়েছিলাম। তো খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।